বাশার আল আসাদের শাসনের অবসানের ১ বছর পূর্ণ হলো আজ। দামেস্ক পতনের পর মুক্ত হয়েছিলেন হাজারো কারাবন্দী। নতুন সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও দেশের ভেতরকার ক্ষত শুকায়নি। মাথাচাড়া দিয়েছে সাম্প্রদায়িক সংঘাত আর অর্থনৈতিক স্থবিরতা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর ইসরায়েলি আগ্রাসনে জনজীবন বিপর্যস্ত। তবুও ধ্বংসস্তূপের মাঝে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সিরিয়া। দামেস্কের কুখ্যাত সাইদ নায়া কারাগারের দরজা খুলে গিয়েছিল ঠিক ১ বছর আগে। আসাদ সরকারের পতনের সেই দিনে অন্ধকার প্রকোষ্ঠ থেকে আলোয় ফিরেছিলেন অসংখ্য রাজবন্দী। তবে দীর্ঘ নির্যাতনের দগদগে ক্ষত আর মানসিক ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাটাই এখন তাদের বড় যুদ্ধ। শারীরিক নানা জটিলতা নিয়ে পুনর্বাসন কেন্দ্রে চলছে তাদের চিকিৎসা সেবা। আমরা সাইদ নায়াতে অনেকটা মৃত অবস্থায় ছিলাম, এখন যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি। চিকিৎসার পর আমি এখন অনেকটাই সুস্থ। বিদ্রোহী নেতা আহমেদ আল সারা এখন নেতৃত্বে। তিনি কূটনৈতিক চমক দেখালেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এখনো নড়বড়ে। বিশেষ করে দ্রুজ ও আলাইউ সম্প্রদায়ের উপর হামলা বাড়িয়েছে জাতিগত বিভেদ। এর সুযোগে দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল। অর্থনীতিতেও ধুঁকছে ভয়াবহভাবে। বিশ্বব্যাংকের হিসেবে পুনর্গঠনের প্রয়োজন $216 বিলিয়ন। বিদেশি বিনিয়োগ না আসায় ধ্বংসস্তূপ সরছে ধীর গতিতে। আসাদ আমলের চেয়ে স্বাধীনতা বেশি মিললেও মানুষের মনে এখন নতুন ভয় সাম্প্রদায়িক পরিচয় নিয়ে। এখন সাম্প্রদায়িকতা আর পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে বেশি। কে কোন এলাকার, কার কি নাম, এসব জিজ্ঞেস করা হচ্ছে, যা আগে ছিল না। এসবের জেরে হত্যাকাণ্ডও ঘটছে। আকাশচুম্বী দ্রব্যমূল্য আর বিদ্যুৎ সংকট ভোগাচ্ছে মানুষকে। তবুও সব শঙ্কা পাশ কাটিয়ে নতুন সিরিয়া গড়ার স্বপ্ন বুনছেন সাধারণ নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।